মা কানা লিল মুশরিকিনা। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। এখানে মিমের পরে খালি আলিফ আছে মদের হরফ, তার জন্য মিমকে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে। মা কানা। কাফ, কাফের পরে খালি আলিফ আছে, তার জন্য কাফকেও এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে। মা কানা লিল মুশরিকিনা। ইয়ার উপরে তাসজিদ আছে, তাসজিদ আলা হরফ দুইবার পড়িতে হয়, একবার তার আগের হরফের সাথে যুক্ত হইয়া একবার নিজ হরফ। আলিফে জবর জের পেশ থাকলে ওই আলিফকে হামজা বলিতে হয়, হামজা যা ইয়ার সাথে যুক্ত হবে। হামজা ইয়া জবর আই, আই, হামজা ইয়া জবর আই। আইয়ামুরু মাসাজিদাল্লাহি। সিনের উপরে কারা জবর আছে, কারা জবর থাকার কারণে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে। মাসাজিদাল্লাহি। আল্লাহ শব্দের আগের হরফে জবর বা পেশ থাকলে আল্লাহ হয়, সেখানে জবর আছে তার জন্য আল্লাহ হবে। আর জের থাকলে আল্লাহ হয়, এখানে জবর আছে আল্লাহ শব্দের আগে আল্লাহ হবে। দাল্লাহি সাহিদিনা। খারা জবর আছে তার জন্য শিনকে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে। শাহিদিনা। জেরের বাম পাশে যতমালা ইয়া আছে তার জন্য এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে দালকে। শাহিদিনা আলা। লামের উপরে বাঁকা চিহ্ন থাকার কারণে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে। আলা আনফুসিহিম বিল কুফরি উলাইকা। লামের উপরে মোটা চিহ্ন থাকার কারণে 4 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে। উলাইকা।